একটা ফাইলে কাজ করার পরে আপনি কিভাবে একটা ফাইল সেভ করবেন সেটা দেখুন। এখানে আপনি সাপোজ এই যে একটা ফ্লোর প্ল্যান আপনি দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি সেভ করতে চান আপনাকে যেটা করতে হবে, এই যে অ্যাপ্লিকেশন মেনু বার থেকেও আপনি যেতে পারেন বা উপরে যে কুইক অ্যাক্সেস বার আছে এখান থেকেও যেতে পারেন। অ্যাপ্লিকেশন মেনু বারে যে সেভ অ্যাস অপশন আছে, সেভ অ্যাস অপশনে অনেকগুলো অপশনই আছে। আমি যদি আমি ড্রয়িংটা যদি শুধু সেভ করতে চাই তাহলে উপরের যে অটোক্যাড ড্রয়িং দেখছেন এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার ডিজায়ার্ড যে লোকেশন, সাপোজ আমি ডেস্কটপে এটা আমি সেভ করলাম। তো ডেস্কটপে এটা আমি সেভ করার পরে সাপোজ আমি অফ করে দিলাম। দেওয়ার পরে আমি আবার যদি এটা ওপেন করি ডেস্কটপে যেয়ে, ডেস্কটপে যে ওপেন করার পরে এখন আমি যদি কোনো কিছু মডিফাই করি, মডিফাই করার পরে এখানে একটা সেভ অপশন আছে, আমি যদি সেভে ক্লিক করি এটা জাস্ট সেভ হয়ে গেল, মানে ওভাররাইট করলো ফাইলটাকে। আর এখানে ডান দিকে একটা আছে সেভ অ্যাস অপশন। সেভ অ্যাস অপশন বলতে এখানে যেটা বোঝানো হয় যে আপনি এখন অলরেডি সেভ আছে, এই অবস্থায় আপনি যদি এটা অন্য নামে অন্য আরেকটা কোনো জায়গায় সেভ করতে চান সেই ক্ষেত্রে আপনি সেভ অ্যাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এটা নতুন করে আপনি অন্য একটা নামে অন্য জায়গায় আপনি এটা সেভ করতে পারবেন, এই জন্য সেভ অ্যাস অপশনটা দেয়া। আর ফার্স্ট টাইম আপনি একেবারেই কোনো কিছু, আপনি সাপোজ এটা ড্রয়িং করেছেন, করার পরে একদমই কোনো সেভ করেন নাই বা কোনো কিছুই করেন নাই, সেভ অ্যাসেও যান নাই, সেই ক্ষেত্রে আপনি যদি শুধু সেভে ক্লিক করেন তাহলে এখানে সেভ অ্যাসের যেই উইন্ডোটা এসছিল, এই যে যেটা দেখতে পাচ্ছেন এইটা আসবে, কারণ আপনি ফাইলটা একবারও আপনি সেভ করেননি। তো সেভ সেভ আপনি এখান থেকে কুইক অ্যাক্সেস বার থেকেও করতে পারেন বা অ্যাপ্লিকেশন মেনু বার এখান থেকেও আপনি করতে পারবেন।